আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের ওভারহেড যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা সাজেশন নিয়ে হাজির হলাম। তোমরা যারা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ার আছো, কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে ওভারহেড সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট, এবং যারা বিবিএ অনার্স থার্ড ইয়ার আছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, তাদেরও কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে ওভারহেড চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকে সাজেশনটি সলভ করব, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা প্রথমে প্রশ্নটা একটু বুঝি মনোযোগ সহকারে। স্ক্রিনে দেখে খেয়াল করো। অ্যাজিউম দ্য ফলোইং ইনফরমেশন লট দ্য লং কোম্পানি অল এস্টিমেটেড ফিগার। যে লং কোম্পানির কিছু তথ্য নিচে দেওয়া হলো। ফ্যাক্টরি ওভারহেড 4,25,000, ইউনিট অফ প্রোডাকশন দেওয়া আছে 5 লাখ ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আছে 10 লক্ষ টাকা, ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 15 লক্ষ টাকা, ডিরেক্ট লেবার আওয়ার্স মানে এগুলো হলো ঘন্টা 2,50,000 ঘন্টা, মেশিন আওয়ার্স আছে 1,10,000 ঘন্টা। এ হলো প্রশ্ন। করতে বলছে কি দেখো, রিকোয়ার্ড কম্পিউট দ্য ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লিকেশন রেট ফর দ্য জিলং কোম্পানি আন্ডার দ্য ফলোইং বেসিস। নিচের তথ্যের ভিত্তিতে ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লিকেশন রেট বের করতে হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে হলে এখানে একটা কমন সূত্র আছে, আমি তোমাদেরকে একটু সূত্রটা মনে করাই দিই বা একটু বুঝাই দিই, তারপর নিজেরাও পারবা। যেমন ফ্যাক্টরি ওভারহেড রেট যদি বের করতে বলে, যেটার ভিত্তিতে বের করতে বলবে সেটা হবে উপরে। মনে করো এখানে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে বলছে এই ফার্স্টার ভিত্তিতে, ইউনিট প্রোডাকশনের ভিত্তিতে, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে, ডিরেক্ট লেবার কস্টের ভিত্তিতে, ডিরেক্ট লেবার আওয়ারের ভিত্তিতে, মেশিন আওয়ারের ভিত্তিতে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড রেটের সূত্র হবে কি, উপরে হবে ফ্যাক্টরি ওভারহেড, নিচে হবে এ নাম্বারের জন্য ইউনিট প্রোডাকশন। বি নাম্বারের ক্ষেত্রে উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে হবে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, তবে কস্টের ক্ষেত্রে পাশে ইনটু 100 হবে। যেমন সি নাম্বারে ডিরেক্ট লেবার কস্ট যদি এটার ভিত্তিতে ফ্যাক্টরি ওভারহেড বের করো, উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে ডিরেক্ট লেবার কস্ট ইনটু 100। ডিরেক্ট লেবার আওয়ার্স এবং ইউনিটের ভিত্তিতে হলে 100টা হবে না, উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে ডিরেক্ট লেবার আওয়ার্স দিয়ে ভাগ করে পেয়ে যাবা। মেশিন আওয়ারের ক্ষেত্রে উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে মেশিন আওয়ার দিয়ে ভাগ করলে ফ্যাক্টরি ওভারহেড রেট পাওয়া যাবে। তাহলে আমরা কি বলছি, ফ্যাক্টরি ওভারহেড রেট বের করব। এই ফ্যাক্টরি ওভারহেডের 4,25,000কে যেগুলোর ভিত্তিতে বের করছে বলছে সেগুলো দিয়ে ভাগ করব। শুধু খেয়াল রাখবো ইউনিট এবং আওয়ারের ক্ষেত্রে 100 দিয়ে গুণ হবে না, কস্টের ক্ষেত্রে 100 দিয়ে গুণ হবে। তো দেখি পরবর্তী পেজে আসি, স্ক্রিনের দিকে খেয়াল করো। যেমন এ নাম্বারে ইউনিট প্রোডাকশনের ভিত্তিতে বের করতেছি। আমি সূত্র কি বলছিলাম, উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে প্রোডাকশন ইউনিট। তাহলে আমরা যদি খেয়াল করি প্রশ্নের মধ্যে দেখো তো, এই যে ফ্যাক্টরি ওভারহেড কত আছে 4,25,000, ইউনিট প্রোডাকশন কত আছে 5 লাখ, দেখতে পাচ্ছ? তার মানে 4,25,000কে 5 লাখ দিয়ে ভাগ করলে হয়ে যাবে। ওকে, 4,25,000 ভাগ 5 লাখ ভাগ করলে 0.85 পার ইউনিট, অর্থাৎ এখানে উৎপাদন একক হলো, এককের ভিত্তিতে বের করলে আমরা প্রতি ইউনিটে ফ্যাক্টরি ওভারহেড হবে কত, 85 পয়সা করে, অথবা 0.85 ইউনিটের ভিত্তিতে। আচ্ছা, এখন আমরা যদি ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে বের করি, তাহলে সূত্র কি হবে বলছিলাম, উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। যেহেতু কস্ট আছে সেজন্য ইনটু 100 হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড তো যেমন আগের অঙ্ক ছিল 4,25,000, এখন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আমরা যদি একটু কত দেখিনি, যেমন দেখো এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আছে 10 লাখ, তার মানে 4,25,000 ফ্যাক্টরি ওভারহেডকে 10 লাখ দিয়ে ভাগ করে তুমি যদি 100 দিয়ে গুণ দাও, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে ফ্যাক্টরি ওভারহেডের রেট পেয়ে যাবা। তাহলে আমরা 4,25,000কে 10 লাখ দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে গুণ করলাম, 100 দিয়ে গুণ করলে যে মান বের হয় সেটাকে পার্সেন্টেজ দিতে হয়, তার মানে 42.5%। এটা হবে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে ফ্যাক্টরি ওভারহেড রেট। আচ্ছা, ডিরেক্ট লেবার কস্টের ভিত্তিতে ঠিক একই, উপরে ফ্যাক্টরি ওভারহেডটাকে আমরা ভাগ করব কি দিয়ে, ডিরেক্ট লেবার কস্টের টাকা দিয়ে। প্রশ্নের মধ্যে দেখো ডিরেক্ট লেবার কস্টের টাকা কত আছে, এই 15 লাখ, তার মানে 4,25,000কে 15 লাখ দিয়ে ভাগ করবো, আর যেহেতু কস্ট বলছে সেজন্য 100 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা মানটা পাচ্ছি কত দেখো, 28.33%। এটা হলো 28.33% অফ ডিরেক্ট লেবার কস্ট। এবার ডিরেক্ট লেবার আওয়ার্স, দেখো আওয়ার্স মানে ঘন্টা। আমি কি বলছিলাম, ঘন্টা এবং ইউনিটের ভিত্তিতে ভাগ করলে ইনটু 100 হয় না, সূত্র একই থাকবে, উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে ডিরেক্ট লেবার আওয়ার, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডকে ডিরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করব। তাহলে ফ্যাক্টরি ওভারহেড তো 4,25,000 আগেই জানছি, ডিরেক্ট লেবার আওয়ার কত ঘন্টা আমরা একটু প্রশ্নের দিকে তাকাই। ডিরেক্ট লেবার আওয়ার হলো 2,50,000 ঘন্টা, তার মানে 4,25,000 টাকাকে 2,50,000 ঘন্টা দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় রেট হবে কত, 1 টাকা 70 পয়সা, টাকা 1.70 পার ডিরেক্ট লেবার আওয়ার।
মেশিন আওয়ার রেটের ভিত্তিতে বের করলে উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে মেশিন আওয়ার। ফ্যাক্টরি ওভারহেড তো 4,25,000 আছে, আর মেশিন আওয়ার কত আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি, দেখো এই যে মেশিন আওয়ার 1,10,000, তার মানে 1,10,000 ঘন্টা দিয়ে ভাগ করবো কাকে? ফ্যাক্টরি ওভারহেড 4,25,000-কে। তাহলে 1 ঘন্টায় প্রতি মেশিন আওয়ারে কত পড়ে? 3.864 পার মেশিন আওয়ার। এভাবে যে কোনো রেট বের করতে বললে মাথায় রাখবা ফ্যাক্টরি ওভারহেড থেকে যেটার ভিত্তিতে বের করতে বললে ওটা দিয়ে ভাগ করবা, আর কস্টের ক্ষেত্রে 100 দিয়ে গুণ করবা, এবং ইউনিট আওয়ারের ক্ষেত্রে 100 দিয়ে গুণ হবে না। ঠিক আছে? ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবা, যত বেশি শেয়ার করবা তত বেশি ক্লাস পাবা। আর যদি সম্পূর্ণ বইটা রেকর্ডেড ভিডিও ক্লাস, পিডিএফ, সাজেশন সব পেতে চাও, একদম নামমাত্র মূল্যে তোমরা পেয়ে যাবা। আমরা কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ দিয়ে ডিটেল জেনে নাও। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।